নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা প্রত্যেকটি মানুষের জীবন পরিবর্তন করতে মানুষকে সাহায্য করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্মান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু প্রত্যেকটি মানুষের জীবনে। সম্মান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে। সম্মান ব্যতীত কোনো ব্যক্তি কিন্তু জীবন যাপন করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সম্মানের নানান ধরনের ব্যাখ্যা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। সম্মান নানান প্রকারের হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার সাথে যে ব্যক্তিটি রয়েছে, আপনার অপর পাশে যে ব্যক্তিটি রয়েছে, সে আপনাকে কতটা সম্মান করছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার বিপরীতে আপনি তাকে ঠিক কতটা সম্মান প্রদান করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে সম্মান দেন, আপনি যদি আপনার সামনে থাকা ব্যক্তিকে সম্মান প্রদান করেন, তাহলে কিন্তু তার উত্তরেও আপনি অর্থাৎ তার প্রত্যুত্তরেও কিন্তু আপনি সেই অপর ব্যক্তিটির থেকেও সম্মান পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্মানের নানান ভাগ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্মান একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে করে। সম্মান একজন স্বামী একজন স্ত্রীকে করে। সম্মান একজন প্রেমিক একজন প্রেমিকাকে করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আপনার রং, আপনার গায়ের রং, আপনার রূপ, আপনার দেহের গঠন নিয়ে বারংবার আপনাকে কটু কথা শোনায়, আপনার শারীরিক ভঙ্গি, আপনার চলার ধরন, আপনার কথা বলার ধরন নিয়ে যে ব্যক্তি বারংবার আপনাকে কটু কথা শোনায়, বারংবার আপনাকে অন্য লোকের কাছে অন্য ব্যক্তির সামনে বিপর্যস্ত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির কাছে আপনার গায়ের রং সেটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কালো না ফর্সা সেটা কিন্তু গুরুত্ব পায়। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার হৃদয় যে বোঝার চেষ্টা করে না, যে আপনার গায়ের রং, আপনার রূপ নিয়ে বারংবার নানান প্রকার আপনাকে কটু কথা শোনায়, এই সকল ব্যক্তিকে কিন্তু আপনার যতই আপনজন হোক না কেন, আপনি সেই ব্যক্তিকে যতটাই ভালোবাসুন না কেন, সেই ব্যক্তি কিন্তু আপনাকে সম্মান করে না। সেই ব্যক্তি আপনাকে সম্মান করে না। সম্মান যদি করেই থাকতো, তাহলে কখনোই আপনার রং এবং রূপ এবং আপনার দেহের শারীরিক গঠন নিয়ে বারংবার নানানভাবে আপনার পরিহাস করতো না। আপনার বিপরীতে অর্থাৎ আপনার সামনে থাকা অপর ব্যক্তির সামনে আপনার উপহাস করতো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তির থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখুন, কারণ এরা সুযোগ পেলেই আপনার পরিহাস করার চেষ্টা করে, আপনাকে অন্য সকল ব্যক্তির কাছে সম্পূর্ণ অপ্রস্তুত করে দেয় এবং
আপনার সম্মান বারংবার নষ্ট করার চেষ্টা করে। তাদের কাছে এটা গুরুত্ব পায় না যে আপনি কেমন মনের মানুষ। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি সেই ব্যক্তিটিকে যতটাই ভালোবাসুন না কেন, সেই ব্যক্তিটিকে আপনি যতটাই সম্মান করুন না কেন, সেই ব্যক্তিটির কথা আপনি যতটাই চিন্তা করুন না কেন, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ভালোবাসে না। কারণ সে যদি আপনাকে ভালোবাসতই, সে কখনোই আপনার শারীরিক গঠন কিংবা আপনার রং, আপনার গায়ের রং নিয়ে কখনোই আলোচনা করতো না, কখনোই আপনাকে সেই নিয়ে কটু কথা শোনাতো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, যে ব্যক্তি আপনাকে নিজের থেকেও আপন করে ভালোবাসবে, সে কিন্তু আপনাকে সম্মান করবে। অর্থাৎ তার কাছে এটা কখনোই গুরুত্ব পায় না, তার কাছে কখনোই গুরুত্ব পায় না যে আপনি কেমন দেখতে, আপনার রূপ কেমন, কিংবা আপনার দেহের আকৃতি কিংবা আপনার বাচনভঙ্গি তার কাছে কখনোই গুরুত্ব পায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রূপ নয়, গুণটি আসল। অর্থাৎ একটি মানুষের গুণই আসল। কারণ রূপ বা শারীরিক সৌন্দর্য যাই বলুন না কেন, সেটা কিন্তু একটা সময়ের পর সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যতই রূপবান হোক না কেন, সেই ব্যক্তি যদি প্রকৃত মনের মানুষ না হয়, সে কিন্তু যদি সত্যিকারের সৎ মানুষ না হয়, তাহলে সে যতই রূপবতী হোক বা রূপবান হোক না কেন, আপনি কিন্তু তার সাথে সংসার করতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রূপ যা ক্ষণস্থায়ী, কিন্তু গুণ যা চিরস্থায়ী। সুতরাং কখনো কারোর রূপ দেখে বিচার করবেন না সেই ব্যক্তিটি কেমন হতে পারে। যাকে আপনি ভালোবাসবেন, যাকে আপনি কাছে পেতে চান, অর্থাৎ যাকে আপনি জীবন সঙ্গী করতে চাইছেন, সেই ব্যক্তিটির রূপের থেকে তার গুণের কদর করুন। সেই ব্যক্তিটি কতটা গুণবতী বা গুণমান সেটা কিন্তু দেখুন। সেই ব্যক্তিটি আপনাকে কতটা ভালোবাসে, আপনার কতটা যত্ন করতে পারে, আপনার ভালোবাসার সম্মান করতে পারে, আপনি কেমন দেখতে সেটা কিন্তু তার কোনো গুরুত্বই পায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনি যদি শ্যামলাই হন না কেন, বা আপনি যদি নিজেকে রূপবতী নাই মনে করুন, কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসছে, সেটা আপনি অনুভব করতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ব্যক্তিকে আপনি কখনোই ছাড়বেন না, সেই ব্যক্তির ভালোবাসা কখনোই নষ্ট হতে দেবেন না। সেই ব্যক্তিটি যদি সত্যিকারের রূপবান নাও হয়ে থাকে, সে আপনাকে কতটা ভালোবাসছে, সে আপনাকে কতটা যত্ন করছে, সে আপনার সাথে কতটা সৎ, আপনার সম্পর্কটি নিয়ে কতটা সৎ, সেটা আগে গুরুত্ব দিন প্রিয় শ্রোতা বন্ধুরা। কারণ সৎ মানুষ পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। নিজের জীবন সঙ্গী যদি সৎ হয়, তাহলে সমস্ত কিছু কিন্তু সুন্দর হয় প্রিয় শ্রোতা বন্ধুরা। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছে রূপের থেকে গুণের কদর করুন, কারণ রূপ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে এমন কোনো মানুষকে জীবন সঙ্গী করুন বা ভালোবাসুন যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে কদর করবে। আপনি রূপবান বা রূপবান নন, তার কাছে সেটা কোনোই গুরুত্ব পায় না প্রিয় শ্রোতা বন্ধুরা। সেই ব্যক্তি শুধুমাত্র আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এমন কোনো ব্যক্তির ভালোবাসা কিন্তু কখনোই নষ্ট হতে দেবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। এবার ভালোবেসে আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণা,
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সফলতা এই একটি শব্দ, এই একটি মাত্র কথা যা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জীবনে, তাই না? সফলতা যা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্যেও, প্রত্যেকটি মানুষের জীবনে। কি না জীবনে সফল হতে চায়? প্রিয় শ্রোতা বন্ধুরা, এমন কোনো মানুষ নেই সে জীবনে সফলতা চায় না। সবাই কিন্তু সাফল্য চায়। সুতরাং সাফল্যের পথে তারা ছুটছে, তারা সাফল্যের পেছনে প্রত্যেকটি মানুষ নানানভাবে ছুটছে, নিজের সময় অতিবাহিত করছে, নিজের কাজ করার ভঙ্গি পরিবর্তন করছে, নিজের চলার পথকে নানানভাবে পরিবর্তন করছে। কঠোর পরিশ্রম, কঠোর অধ্যবসায়, কঠোর ত্যাগের ফলে মানুষ কিন্তু সফলতা পাচ্ছে, অর্থাৎ সাফল্য পাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাফল্য যা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রত্যেকটি মানুষের জীবনে সাফল্য পেতে মানুষ খুবই ভালোবাসে, কিন্তু সাফল্য তো এমনি এমনি আসে না, তাই না? সাফল্য তো এমনি এমনি আপনার জীবনে আসবে না, তাকে আনতে হবে, তাকে আনতে হবে। সুতরাং তাকে আনতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে চলার পথে নানান ধরনের বাধা বিঘ্ন আপনার আসবে। যখন আপনি সাফল্যের সিঁড়িতে এক পা করে এগিয়ে যাবেন, যখন আপনি সাফল্যের চূড়ায় এক পা করে এগোবেন, তখন আপনার জীবনে থাকা সেই সকল ব্যক্তি কিন্তু আপনাকে বারংবার পেছনে টানার চেষ্টা করবে। তারা কখনোই চাইবে না যে আপনি জীবনে সাফল্য অর্জন করুন, সফলতা অর্জন করুন, নিজের জীবনকে সুন্দর করুন, সাফল্যের সাথে বাঁচুন। সেই ব্যক্তিরা কখনোই সেটা চাইবে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একা থাকতে হবে, অর্থাৎ সাফল্য যদি অর্জন করতে চাও, যদি সফলতা জীবনে অর্জন করতে চাও, নিজেকে একা করতে শেখো। সুতরাং অধিক মানুষ যারা আপনার জীবনে আছে, যারা আপনাকে কথায় কথায় বলবে, যারা আপনাকে কথায় কথায় নানানভাবে উপদেশ দেবে, নানানভাবে পাশে থাকার আশ্বাস দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একবার অনুভব করুন তো অন্তর থেকে, এমন ব্যক্তি, এমন বন্ধুরাও কিন্তু আপনাদের জীবনে আছে, যারা বারংবার পাশে থাকার আশ্বাস দেয়, যারা পাশে থাকার নানান রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন আপনি বিপদে পড়েন, আপনি আপনার জীবনে সেই বন্ধুদের, সেই কাছের মানুষ, সেই প্রিয়জনদের খুবই প্রয়োজন, তখন কিন্তু সেই ব্যক্তিরা কোথায় থাকে? সেই ব্যক্তিদের মধ্যে কয়জন ব্যক্তি আপনার সঙ্গে আসে? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি সাফল্য অর্জন করতে চান তাহলে কিন্তু একা থাকতে হবে। সুতরাং কে কি বললো, কে কি করলো, কে আপনার সম্বন্ধে কি ভাবছে, এই সমস্ত বিষয়ে আপনি যত মনোযোগ দেবেন, আপনি কিন্তু জীবনে ততটাই পিছিয়ে পড়বেন। সাফল্য অর্জনের পথে আপনি কিন্তু ততটাই পিছিয়ে পড়বেন। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে যদি সাফল্য অর্জন করতে চান বা সফলতা অর্জন করতে চান, লোক বা আপনার সমাজ, আপনার চারিপাশে থাকা এই সকল ব্যক্তি আপনার সম্বন্ধে কি ভাবছে, আপনি কি করছেন, আপনার পেছনে কি বলবে, এই সমস্ত কথায় কখনো নজর দেবেন না। আপনি
সাহসের সাথে দৃঢ়তার সাথে এগিয়ে যান, কারণ আপনি নিজে জানেন যে আপনি সৎ। আপনি নিজে এটা অনুভব করেন যে আপনি যেই কাজটি করছেন সেই কাজটি সঠিক এবং সেই কাজটি আপনার করাটা গুরুত্বপূর্ণ। এই কাজটিতে আপনি কোনো ব্যক্তির কোনো ক্ষতি করছেন না, আপনি নিজের চলার পথকে প্রশস্ত করছেন, আপনি নিজের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার চেষ্টা করছেন। সুতরাং সেই কর্ম কখনো কিন্তু অসৎ হতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে চলার পথে নানান ধরনের ব্যক্তি আসবে, জীবনের নানানভাবে নষ্ট, নানানভাবে ক্ষত বিক্ষত করার চেষ্টা করবে আপনার জীবনকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নানানভাবে ক্ষত বিক্ষত করার চেষ্টা করবে কিন্তু আপনার জীবনকে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয় না পেয়ে সাহসের সাথে জীবনটিকে নতুনভাবে করার চেষ্টা করুন। সাফল্য অর্জন করতে চাইলে কিন্তু একা চলতে হয়, একা চলতে শিখতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাহলেই সাফল্য অর্জন করা যায়, অর্থাৎ কঠোর পরিশ্রম, কঠোর অধ্যবসায়ের মাধ্যমে জীবনকে কিন্তু সুন্দর করে তুলতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা শুনতে থাকুন, নিজেদের জীবনকে করে তুলুন মধুময় এবং আনন্দময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভালোবেসে এখন আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কিছু পুরুষ মানুষ কিছু নারীকে অত্যন্ত দুর্বল এবং অসহায় মনে করে যখন তারা কান্না করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নারী আপনার জন্য কান্না করছে, যে নারী আপনার জন্য আজ চোখের জল নষ্ট করছে, তার মানে কখনোই এটা নয় যে সেই মেয়েটি অর্থাৎ সেই নারী দুর্বল মনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই মেয়েটিকে অর্থাৎ সেই নারীকে আপনার কান্না করা দেখে মনে হতেই পারে সেই দুর্বল ব্যক্তি বা দুর্বল মানুষের। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই মেয়েটি কান্না করছে কারণ সে আপনাকে ততটাই ভালোবাসে, সে আপনার জন্য কান্না করছে কারণ তাকে আপনি কাঁদাতে সক্ষম হচ্ছেন, কারণ সে চাইছে যে আপনার জন্য কাঁদতে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, সেটা কিন্তু তার দুর্বলতা নয়। একটি মেয়ে কখনোই দুর্বল নয়, কারণ একটি মেয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণ মেয়ের মধ্যে রয়েছে সহ্য ক্ষমতা, রয়েছে অনুভব, রয়েছে অনুভূতি, রয়েছে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। একটি নারী যে সকল রকম অনুভূতি রাখতে পারে, অর্থাৎ সে সকল রকমের অনুভূতি, সকল রকম সমাজ, সকল ধরনের পরিস্থিতিকে সামঞ্জস্য করার মতন ক্ষমতা রাখে। একটি নারী পারে একটি প্রাণীর সঞ্চার করতে, একটি নারী পারে একটি প্রাণকে পৃথিবীর আলো দেখাতে। সেই নারী কিভাবে দুর্বল হতে পারে? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নারী আজ আপনার জন্য কান্না করছে কারণ সে আপনাকে অধিকার দিচ্ছে যে তাকে কান্না করার, সে আপনাকে ভালোবাসে বলে, সে আপনাকে ভালো চায় বলে, সে আপনার প্রতি অনেক দুর্বল, এই জন্যই সে কিন্তু আপনার ছোট ছোট কথা যেগুলোতে কিনা সেই নারী কষ্ট পাচ্ছে, সে ব্যথিত হচ্ছে এবং সে কিন্তু কান্না করছে।
সেই ব্যক্তিটি অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ব্যক্তিটি যদি সেই নারীর কান্নাটিকে দুর্বলতা মনে করে, সে কিন্তু জীবনে চরম ভুল করে। কারণ নারী যখন একবার উদাসীন হয়ে যায়, সেই নারী যখন একবার উদাসীন হয়ে যায় আপনার প্রতি, তারা কিন্তু আর কখনোই আপনি চাইলেও ঠিক করতে পারবেন না। সেই নারী যদি ভাবে আপনার প্রতি উদাসীন থাকবে, আপনার সম্পর্কে একসাথে থাকবে না, তাহলে আপনি হাজারো চেষ্টা করুন না কেন, সেই সম্পর্ক কিন্তু কখনোই জোড়া লাগতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নারী আজ কান্না করছে, তার কান্না কিন্তু আপনি বন্ধ করতে পারেন। সেটা কিন্তু একমাত্র ভালোবাসার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে। সুতরাং সেই নারীর কান্না বন্ধ আপনি ভালোবাসার মাধ্যমে বন্ধ করতে পারেন। কিন্তু সেই নারী যদি একবার উদাসীন হয়ে যায় আপনার প্রতি, তাহলে আপনি হাজারো চেষ্টা করুন না কেন, আপনার প্রতি কিন্তু সে আর কখনোই ঘুরে তাকাবে না। অর্থাৎ আপনার প্রতি তার কিন্তু আর কোনোই অনুভূতি বা কোনোই ভালোবাসা আর জীবিত থাকবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সঠিক মানুষকে ভালোবাসলে তাকে সম্মান করার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। নিজেদের জীবন, নিজেদের মন, নিজেদের আত্মাকে করে তুলুন মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা মানুষের জীবনকে, চলার পথকে করে তুলবে সুন্দর মধুময়। কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে একদমই ভুলে যাবেন না। আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সবাই দয়া করে পাশে থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলকে অনেক অনেক বড় করতে হবে এবং তা কিন্তু শুধু আপনাদের দ্বারাই সম্ভব। সুতরাং আপনারা সবাই পাশে থাকুন, আপনারা একইভাবে সবাই পাশে থাকুন। আপনাদের কাছে এই কামনাই করি। আপনাদের ব্যতীত কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের ভালোবাসার মানুষকে সম্মান করুন। দেখবেন আপনার ভালোবাসার মানুষটি কিন্তু আপনাকে অনেক বেশি সম্মান প্রদান করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় শ্রী রাধা কৃষ্ণা এবং কে কোথা থেকে শুনছেন তাও কিন্তু অবশ্যই জানাবেন। এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের সাথে, আমাদের এই ছোট্ট পরিবার, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন এখানেই জানাচ্ছে বিদায়। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের নতুন কথা, নতুন মাধুর্যে। আজকের মতন এখানে বিদায়। দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।